লিডার, আপনি তো অনেক বড় বড় শিল্পী, তারপরে ড্যান্সার অনেকে নিয়ে আসেন, অনুষ্ঠান করেন। তো এখন আমাদের এলাকায় একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা উচিত না? আপনি তো জনদরদি, এলাকার উন্নয়নের জন্য কাজ করেন। তো একটা বড় একটা বক্তা নিয়ে এসে ওয়াজ করা দরকার না? হ্যাঁ, তা তুই ঠিকই বলছস, কিন্তু সমস্যাটা হচ্ছে শিল্পী যখন নিয়ে আসি বা ড্যান্সার নিয়ে আসি অনুষ্ঠান করি, তখন তারা যা পাপের কাজই করে। তারা টাকা নেয় 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা বা কোনোটা 80,000 টাকা। কিন্তু বড় একটা বক্তা নিয়ে আসতে যাব, তারা তো দুনিয়াবি কথা বলবে, হেদায়েতের কথা বলবে, কোরআনের কথা বলবে, অথচ তারা বায়না করে শিল্পী আর ড্যান্সারের চেয়ে বেশি টাকার ডিমান্ড। তারা অনেক টাকা চায়, দাবি করে, ওখানে টাকা কম হইলেও সে আসবে না। আবার হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতে হবে, ওগুলা খরচ আবার বহন করতে হবে, সবগুলাই করতে হয়, খুব ব্যয়বহুল হয়ে গেছে। তার জন্য বড় বক্তা না নিয়ে আসবো। বড় বক্তা নিয়ে আসলে অনেক টাকা খরচ হয়ে যায়, আর এটা মানুষে দিতে পারে না। তো লিডার, বুঝলাম না, পাপিষ্ঠ কাজ করে শিল্পীরা, তারা না হয় টাকার জন্য কন্টাক্ট করে, কিন্তু ইসলামের কাজ করবে, ইসলাম প্রচারের কাজে আসবে, কোরআনের কথা বলবে, হেদায়েতের কথা বলবে, তারা এত বেশি টাকা দাবি করবে কেন? আমাদের নবী রাসূলের আমলে তারা তো ইসলাম প্রচার প্রসার করছে, তাদের তো এত টাকা লাগে না, তারা তো যার যার নিজস্ব কর্ম করে খাইছে আর ইসলাম প্রচার করছে, কিন্তু এত টাকা তো দাবি করে নাই, আর তাদের তো এত বড় বড় টাইটেলও লাগে নাই। আমাদের তো অনেক টাইটেল আছে, ইংলিশে কথা বলতে হয়, ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাইতে হয়। তো এটাই বুঝলাম না, আমরা কেমন কি করে যে ইসলাম প্রতিষ্ঠিত করি? টাকা ছাড়া তো আমাদের কিছু চলেই না। বক্তারা কথা বলতে চায় না, ভালো কথা বললে, ভালো দোয়া করলে বেশি টাকা লাগে, ভালো কথা বললে, বেশি হেদায়েতের কথা বললে ওখানে বেশি ডিমান্ড করে, অনেক টাকা দাবি করে। তো খুব সমস্যায় আছি। শোন, এখন বর্তমানে যে অবস্থা, যদি কোনো বক্তা, ইমাম তাগরে ঠিক মতো টাকা না দেস, তারা আর ওয়াজও করবে না, মসজিদে নামাজও পড়াইতে যাইবে না। ব্যয়বহুল খরচ করবি, বড় ওয়াজ মাহফিল বানাবি, অনেক মানুষ হবে। আর আমাদের দেশে তো অনেক মানুষই আছে উঁচুকে চলে, বড় বক্তা, বড় ওয়াজ, তারপরে বড় বক্তা আসছে হেলিকপ্টার দিয়ে, ইন্টারন্যাশনাল বক্তা, তাকে দেখার জন্য মানুষের ভিড় করে। তাহলে লিডার, কথাটা মনে হয় সত্যি, কারণ বড় বড় বক্তা করে বেশি টাকা চাইলে যদি না দেয় তারা তো আসে না, আর না আসলে তো তারা ইসলামের জন্য আর কথাও বলবে না। বড় বড় টাইটেল অর্জন করছে, তাদের অনেক টাকা খরচ হয়েছে, এই টাকা না উঠলে তো আর আর আসবেও না। তাহলে তো ইসলাম আর প্রচার প্রয়োজন পড়বে না, আসলে টাকার জন্য মনে হয় তারা এটা করতেছে, নাহলে করতো না। তো কি করার, যেহেতু আমাদের টাকা পয়সা কম, গরিব রাষ্ট্র, আমরা ছোট ছোট বক্তা নিয়ে আসবো, অল্প কিছু শিখবো, এছাড়া তার উপায় দেখি না। বড় বক্তা নিয়ে আসলে বেশি টাকা খরচ লাগে। ডিয়ার অডিয়েন্স, আপনারা বিষয়টা বুঝতে চেষ্টা করেন। মাদ্রাসায় এখন পড়তে দিলেও অনেক টাকা খরচ লাগে, আর এই অনেক থেকেই শুরু। অনেক টাকায় পড়ালেখা করবে, অনেক টাকায় অনেক টাইটেল পাবে, তারপর সে অনেক টাকায় কামাবে, সে হেলিকপ্টার দিয়ে একদিন ওয়াজ করতে যাবে। ঠিক এটার জন্যই আমরা এখন মাদ্রাসায় পড়ানো খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছে। তো আমরা যে কি করব, মাদ্রাসায় গেলেও ব্যয়বহুল, কেজি স্কুলে পড়তে গেলে ওখানেও ব্যয়বহুল, দুইটাই ব্যয়বহুল। কোনটা আমাদের জন্য সহজ? সবই তো কঠিন। প্রিয় দর্শক, আপনারা জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে কোনটাতে গুরুত্ব দেওয়া উচিত।